ইয়েস, ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকা অ্যান্ড আমি নাজদুল নিশো আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে একটি ইমেল এপিসোড নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমাদের কাছে ইমেলটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার্স মইনুল ইসলাম বাপ্পি। সো বন্ধুরা, আমরা দেরি করব না, আমরা সরাসরি ঘটনাটাই চলে যাচ্ছি। আমি বাপ্পি। আমাদের গ্রামে একটি সরকারি ক্লিনিক ছিল। 1998 সালে এটি নির্মাণ করা হয়। এই ক্লিনিকটাকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা আছে। আসলে ক্লিনিকটা যেখানে নির্মাণ করা হয়েছিল সেই জায়গাটা ভালো ছিল না। একটা সময় সেখানে রাত তো দূরের কথা, এমনকি দিনের বেলায়ও মানুষজন যাতায়াত করতো না, কারণ সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটত। আজ আমি সেই ক্লিনিকের নির্মাণের সময় ঘটা একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ক্লিনিকটা নির্মাণের জন্য একটা সময় সরকারিভাবে 10 জন রাজমিস্ত্রিকে পাঠানো হয়। ক্লিনিক নির্মাণের জন্য ওই জঙ্গলটাকে নির্বাচন করা হয়। জঙ্গলে অনেক গাব গাছ, তেঁতুল গাছ, তাল গাছ, বট গাছ এবং আরও অন্যান্য গাছ ছিল। এবং জঙ্গলের একবারে পাশে একটা খাল ছিল এবং খালের সাথে একটি শ্মশান ছিল। ক্লিনিক নির্মাণের জন্য আসা রাজমিস্ত্রিগুলো তাদের থাকার জন্য ওই জঙ্গলের কিছু গাছ কেটে পরিষ্কার করে এবং সেখানে ছোট একটা ঘর বানায়। এতে কিছু ছোট ছোট বট গাছ, আরও কিছু গাব গাছও কাটা পড়েছিল। গাছগুলো কাটার সময় তারা কিছুই বুঝতে পারে না, কিন্তু রাতে তারা সবাই যখন ঘুমাতে যাবে ঠিক তখন তারা অনেকগুলো বাচ্চা শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। তারা আওয়াজ শুনে যখন ঘর থেকে বের হয় দেখার জন্য, তখন সেই আওয়াজটি থেমে যায়। আবার ঘরে ঢুকলে সেই আওয়াজটি শুরু হয়ে যায়। আর আওয়াজগুলো বেশিরভাগ সময় ওই শ্মশানের দিক থেকে আসতো। এই ঘটনায় তারা একটু ভয় পেয়ে যায়। তখন তারা সবাই দোয়া দুরুদ পড়ে ঘুমাতে যায়। তারা যখন সবাই গভীর ঘুমে, তখন তারা সবাই স্বপ্নে দেখলো তাদের ঘরে একটা অপরিচিত মানুষ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। সেই মানুষটির চোখগুলো অনেক ভিতরে ছিল, যেন চোখগুলো পচে গলে গেছে। আর সেখানে অনেকটা রক্তপুঁজের মতো কি যেন বের হচ্ছিল। তার মুখটা থ্যাতলানো ছিল, যেন হাতুড়ি পিটিয়ে মুখটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছিল। তার সেখান থেকে চিরচির করে রক্ত পড়ছিল। মাথার খুলিটা এক পাশ থেকে নেই, আর সেখানে কি যেন কিলবিল করছিল। তার পাগুলোর সাথে পায়ের পাতা নেই। সেই লোকটা বলতে লাগলো যে, যা, কেন এসেছিস সেখানে, তোরা চলে যা, আমাদের থাকার জায়গা পরিষ্কার করে তোরা থাকছিস, যা চলে যা, বাঁচতে চাইলে চলে যা এখান থেকে। তখন সবার ঘুম ভেঙে গেল একসাথে। তারা সবাই খুব অবাক হলো, কারণ একই স্বপ্ন তারা সবাই একসাথে কিভাবে দেখলো। একটু পর তারা আরও অবাক হয়ে এটা দেখে যে তাদের ঘরের যে জায়গাতে ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখেছিল সেখানে পচা গলা রক্ত পড়ে আছে। তখন তারা বুঝতে পারে এটা ভৌতিক কোনো কিছু হবে। তাই সারা রাত তারা আর ঘুমাতে পারল না। সকাল হতেই তারা এই ব্যাপারটি গ্রামের একজন মুরব্বীকে জানালো। তখন সেই মুরব্বী লোকটি একজন হুজুরকে ডেকে আনেন। হুজুর এসে বলল, কী ধরনের ঘটনা ঘটে আমি রাতে আপনাদের সাথে থেকে দেখতে চাই। তারপর দ্বিতীয় রাতে হুজুর তাদের সাথে থাকলো। রাতে সবাই ঘুমিয়ে পড়ল। মাঝরাতে একটা ভয়ঙ্কর হাসিতে সবার ঘুম ভেঙে গেল। তারপর তারা দেখলো যে যেই হুজুরকে তারা নিয়ে এসেছিল সে তার বিছানায় নেই। সে তাদের সামনে দাঁড়িয়ে হা হা করে হাসছে, আর সেই সাথে তার রূপ পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে সে আগের রাতের স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর মানুষটির মতো রূপ নিল। তারপর সে থেতলে যাওয়া মুখ দিয়ে বলতে লাগলো, তোরা কি ভেবেছিলি আমার জায়গায় এসে হুজুর দিয়ে আমাকে তাড়াবি? আমি তোদেরকে আগেই সাবধান করে দিয়েছিলাম, কিন্তু তোরা আমার কথা শুনিসনি। তাই আমি হুজুর সেজে তোদের কাছে আসলাম। আজ তোদের আর ক্ষমা করব না। তারা এটা দেখে সবাই জ্ঞান হারিয়ে ফেলল। সকালে তাদেরকে ঘরের ভিতর থেকে বের করে হসপিটালে নেওয়া হয়। আর তারা যেই ঘরে ছিল তা সম্পূর্ণ এলোমেলো অবস্থায় ছিল। তারা সুস্থ হলে সবাই ঢাকায় ফিরে যায়। কিছুদিন পর আবারও ক্লিনিকে কাজ করার জন্য লোক পাঠানো হয়। তারা রাতে আমাদের বাড়ি থেকে সেই ক্লিনিকের কাজ করে। এখানেই শেষ নয়, ক্লিনিক নির্মাণের পরেও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। ক্লিনিকটি চালু হওয়ার পরে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। যেমন কেউ বাথরুমে গেলে তার কাছে এমন মনে হতো যে কেউ যেন তার সাথে আছে, তাকে ফলো করতেছে। এবং তার যখন এই অনুভূতিটা হতো ঠিক তখনই একটি বিচ্ছিরি মাংস পোড়া গন্ধ আসতো। আর ওইখানে বেশি দিন যাবৎ কোনো কর্মী কাজ করতে পারতো না।
এমন হতে হতে তার প্রায় 3 মাস পর হঠাৎ একদিন রাতে ওই ক্লিনিকটা আগুন ধরে যায় এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল হওয়ার কারণে ফায়ার সার্ভিসের লোক আসতে আসতে ওই ক্লিনিকটা পুড়ে ছাই হয়ে যায় এবং পরবর্তীতে ক্লিনিকটা ওইখান থেকে সরিয়ে অন্য এক জায়গায় স্থাপন করা হয় এবং ওই আগুন ধরার পিছনে কী কারণ বা কার হাত ছিল তার প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এলাকার সবাই এটাই ধারণা করে যে ওইখানে যে জিনগুলা থাকতো তাদের বিরক্ত করার কারণেই এই ঘটনাটি ঘটেছে। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘটনা। যদি আমাদের ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর আপনারাও আপনাদের সাথে ঘটা বা আপনাদের জানা এমন কোনো সুন্দর ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ইনফোতে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।